আসসালামু আলাইকুম দেশবাসীরা, সবাইকে আমি আবারও ফেসবুক লাইভে এনে ফেসবুকে আমি ভিডিও একটা করতেছি। সেই ভিডিওটার নাম হচ্ছে আমাদের মন্ত্রী তারেক রহমান স্যার এর কাছে বলতেছি যে আমার মন্ত্রী সাহেব তারেক রহমান মন্ত্রী সাহেব, আপনি যে 1 লাখ টাকা দিবেন, এই 1 লাখ টাকার বদলে আপনার সেলসম্যান, তারপর আপনার ম্যানেজার, তারপর আপনার বডিগার্ড, এই আপনার লগে যে থাকে এরা আমার কাছে 1,000 টাকা চাইছে। এই 1,000 টাকা যে চাইছে এটা অতি শীঘ্রই আপনারা চাকরিতে বহিষ্কার করুন। আর আমি একটা কথা বলি, আমাদের আব্দুল সালাম আজাদ ভাইকে বলুন টঙ্গিবাড়ি থানা জেলা মুন্সিগঞ্জের 2 আসনের 9 জনের আমাদের এই 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 আইডল বাজার আর দুলিয়াটা এই বড় বাড়ি এই আব্দুল কলিম মুন্সি পোলা জিল্লুর রহমান, ওকে আপনারা ধরে নিতে পারতেছেন না। এখন আপনারা টাকার জন্য ছেড়ে দেয় পুলিশ, যে পুলিশে 1,20,000 10,000 টাকা করে দিতেছে, কিন্তু এর যারা ঘুষ খায়, যারা খায়, এই পুলিশের চাকরি অতি শীঘ্রই আমি আব্দুল সালাম আজাদ ভাইকে বলতেছি, আর প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে বলতেছি, আর সর্বশেষ সালাউদ্দিন স্যারকে বলতেছি, আপনাদের সরকার যদি ঠিক মতন চলান দেশবাসীদের জন্য, দেশবাসীরা স্বৈরাচারের লাইন যে না হয়, স্বৈরাচারের লাইনে পুলিশগুলো না হয়, আর স্বৈরাচারের লাইনে যে না হয়, এই ঘুষ যে না খায়, আমি একটা অনুরোধ করলাম, আপনাকে অনুরোধ করলাম যে আপনি অতি শীঘ্রই যারা ঘুষ খায়, যারা 1,20,000 10,000 করে খায়, এই বাবা, তারপরে গাঞ্জা হিরণ, যে যারা জুয়া খেলে এবার ধরে নিয়ে সাইডা দেয়, এটা ঠিক না। আমি একটা অনুরোধ করলাম, যে পুলিশেরা এরা খাইয়া ঘুষ খাইয়া সাইডা দেয়, এই পুলিশকে অতি শীঘ্রই আপনারা বহিষ্কার করে দেবেন, চাকরিতে বহিষ্কার করে দেবেন, চাকরিতে নট আউট করে দেবেন। আমরা জনগণের দেশবাসীরা চাই, আমরা স্বৈরাচারের লাইনি পুলিশ বাহিনী দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমাদের পুলিশ বাহিনী সবাই থাকবে হচ্ছে কি জনগণের, দেশবাসীর গোলাম। পুলিশ বাহিনী জনগণের যা করব, দেশবাসীরা যা করব সেটি শুনতে হইব। আমি একটা অনুরোধ করলাম যেন আপনি এই কামটা করেন। আর এই যে বাবা হিরণ, তারপর গাঞ্জা, যারা মদ করে খায়, যারা বাবা খায়, যারা হিরণ বেচে, যারা বাবা খায়, তারপরে ফেন্সিডিল খায়, যারা মাদক পাচার করে, এখন অতি শীঘ্রই আপনি ধরেন। আমাদের এইদিকে অনেকে একটা আছে যে আইডল বাজার, এই আইডল বাজার নান্টু মাতবর হয়েছে এই বিএনপির কমিটির নেতা। একে বলুন যে যারা এটা করে, বাদশা আছে, তারপরে আমাদের এইদিকে বড় বাড়ি জিল্লা আছে, তারপর নুরারপোলা আছে, আরও অনেকে আছে। এখানে আমাদের তার চুরি হয়ে যায়, হেঁটে চুরি হয়ে যায়, এই বাবা খাওয়ানো যায়, আমাদের এদিকে ভরে গেছে। কিন্তু আমি একটা অনুরোধ করলাম, আমাদের আমাদের তারেক রহমান মন্ত্রী সাহেব বলতেছি যে যারা বাবা হিরণ খায়, যে গাঞ্জা খায়, অতি শীঘ্রই আপনি অগর ধরে নিয়ে যান। আর আমাদের আব্দুল সালাম আজাদ ভাইকে বলুন টঙ্গিবাড়ি থানার 2 আসনের 9 জনের, আর আমাদের এই যে সেক্রেটারি এসে যে আব্দুল সালাম আজাদের বাইলগে যে থাকে, রিপন মল্লিককে বলতেছি, আক্তার মোল্লাকে বলতেছি, সবাইকে বলতেছি, যে নেতা আছেন বিএনপি সবাইকে বলতেছি, আব্দুল সালাম আজাদের লগে যারা থাকেন সবাইকে বলতেছি, পুলিশ বাহিনীকে বলতেছি, আর র্যাব বাহিনীকে বলতেছি, আর সেনাবাহিনীকে বলতেছি, আপনারা যেভাবে হোক আপনারা, আর সর্বশেষ সালাউদ্দিন স্যারকে বলতেছি যেন আপনারা অতি শীঘ্রই এই বাবা হিরণ যারা খায় এগিয়ে ধরে নিয়ে যান। আমাদের টুঙ্গিবাড়ি থানা জেলা মুন্সিগঞ্জের 2 আসনের 9 জনের
এই আইডল বাজার আর ডুলিয়াটা, এই দুইটার মধ্যে এই দুই জায়গাতে আপনারা যদি বাবা হিরণ যদি রাত 2টা নাই 12টা নাই 1টা বাজাইলে পাইবেন এই বাবা হিরণের এই আসামিকে পাইলে আপনি ধরে নিয়ে শাস্তি দেন, আমি অনেক খুশি হব। আর আব্দুল সালাম আজাদ ভাইকে বলুন, আমি আমাদের মন্ত্রী তারেক রহমান স্যার আপনাকে বলতেছি, আব্দুল সালাম আজাদ ভাইকে মন্ত্রী সাহেবকে বলুন, রে বাবা হিরণ তোমাকে ওইদিকে টুঙ্গিবাড়ি থানা জেলা মুন্সিগঞ্জের তুমি যে এমপি হয়েছ, তাই ওদিকে এটি শুনতেছি কেন? এটি শুনার আগে তুমি এটি ধরো না কেন? তোমরা নির্বাচনে বলছো, নির্বাচনের আগে যারা বাবা হিরণ বেচবো, যারা বাবা খাইবো, যারা করবো, এখন ধরে নিয়ে শাস্তি দেবা, কিন্তু এখনই তোমরা শাস্তি দিতে আসো না, এটা করতেছো। আমি তারেক রহমান মন্ত্রী সাহেব আপনাকে বলতেছি, এটা বলেন যদি হয় বাংলাদেশে, যদি এই বাবা হিরণ এটি যদি বন্ধ হয়, তা আর জীবনে আমাদের ছেলেপেলে মেয়ে, তারপরে আমাদের অনেক যুবক ছেলেরা আছে, এরা ভালো হয়ে যাবে। আর যদি এটি চলতে থাকে তাহলে মনে হয় আমাদের সব ছেলেপেলে মেয়েরা, তারপরে আমাদের ছেলেরা, এই আমার ভাতিজারা সবাই এই এটি ধরে লাগবে, এই নষ্ট হয়ে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি পুলিশ বাহিনীকেও বলতেছি, আর সেনাবাহিনীকে বলতেছি, র্যাব বাহিনীকে বলতেছি, আমি সহযোগিতা চাই পুলিশ বাহিনীকেও, যারা বাবা হিরণ খায় আমার সাথে একটু দেখা করেন। আমি টঙ্গিবাড়ি থানা জেলা মুন্সিগঞ্জের 2 আসনের ডুলিয়াটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই এর নাম হয়েছে আমার ডুলিয়াটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ই দীপুর ওয়ানের 6 নং ওয়ার্ডের আমি ডালিম ভূঁইয়া, আমার বাবার নাম মুজিবুর ভূঁইয়া। কিন্তু আপনি এই কথাটা বলুন যে না, আপনারা অতি শীঘ্রই এইগুলাই যদি ধরেন, আমি খুশি হব, দেশবাসীরা খুশি হব, জনগণের খুশি হব, সবাই খুশি হব। এটা যদি কাম করতে পারেন তাই আপনার দেশবাসীরা আপনাদের শুভেচ্ছা করব, আপনাদের নতুন বাংলাদেশ করবেন। কোনো গাঞ্জা হিরণ বাবা হিরণ যেন না বেচতে হবে, গাঞ্জা হিরণ ফ্যান্সিডিল, তারপরে যারা চাঁদাবাজি করে, যারা লুটতরাজ করে, আর যারা করে এই ঠেক দিয়ে টাকা লইয়া যায়, এগুলো যদি বন্ধ করেন আপনারা দেশবাসীরা জনগণেরা খুশি হব। আপনি এই কামটা করেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে বলতেছি, আমাদের আব্দুল সালাম আজাদ ভাইকে বলুন এই কামটা করতে। তাই আমরা এদিকে টুঙ্গিবাড়ি থানার 2 আসনের নির্বাচনে এই আমাদের এই বাবা হিরণ এটি বন্ধ হবে। আসসালামু আলাইকুম। আমি প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে পুলিশের সহযোগিতা চাই, আর র্যাবের সহযোগিতা চাই, আর সেনাবাহিনীর সহযোগিতা চাই। যদি এটা করতে চান, আমাদের কোনো বড় ভাইয়েরা করতে চাইব না, আমি ছোটো ভাই ডালিম হয়ে এই কথাটা বললাম। যদি আমার কথাটা গুরুত্ব দেন, আমি এই আব্দুল সালাম আজাদ ভাইকে বললাম, আর আমাদের রিপন মল্লিককে বললাম, যদি আমাদের প্রধানমন্ত্রী সারা এই কথা বলে, এনে যারা বাবা বাসে, যারা বাসে, এগুলো যদি ধরতে পারেন তা আমরা খুশি হব, দেশবাসীরা খুশি হব। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা যারা ভালো লাগে সবাই আমাকে আমার আমার ভিডিও আমাকে কেন, যদি আমার কথা ভালো লাগে, যদি লাগে তা আমাকে ভিডিও শেয়ার করুন আর ফলো করুন। আসসালামু আলাইকুম।